আমরা অনেক সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে বের হই, তখন আমরা কিছু পিক তুলে নিই, মানে কিছু ছবি তুলে নিই। এই জায়গায় আসলাম একটা স্মৃতি হিসাবে এটা থাকুক। তো এই ছবিগুলোকে অনেকেই চাইবেন যে এরকম ভাবে একটা ফ্রেমে রাখতে, মানে কতগুলো ফটোকে একসাথে এইভাবে অ্যাড করে রাখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এরকম ফটো তৈরি করবেন খুব ইজিলি, তাও আবার আপনার হাতে থেকে নর্মাল একটি স্মার্টফোনের মাধ্যমে, তাও আবার অফলাইনে। চলুন কথা না বাড়িয়ে আপনাকে মূল প্রসেসটি দেখাই। তার আগে বলে তো হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন ছোট্ট একটি চ্যানেল ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এরকম কলেজ ফটো তৈরি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ইনশট অ্যাপসে। আপনারা অনেকে বলতে পারেন এটা তো আপনি ভিডিও এডিটিং দেখেছেন, এটার মধ্যে আপনি চলে ফটো এডিটিংও করতে পারবেন। এখানে আপনি কলেজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে গার্ড, একটা হচ্ছে এআই ব্লেন্ড। এআই ব্লেন্ডটা দিয়ে আমি দেখাবো, তারপর গার্ড এটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। তো আমি এআই ব্লেন্ডের উপর ক্লিক করব। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোগুলোকে সিলেক্ট করে দেবেন। এখানে আপনি 2 থেকে 12টা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে, মানে সর্বনিম্ন 2টা তারপর 12টা। তো এখানে আমি যে কোনো ফটোগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে আমার 12টা ফটো সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে যদি আপনি চান কোনোটাকে রিমুভ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে ক্রস অ্যাকাউন্ট রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আপনি অন্য আরেকটা ফটো এখানে অ্যাড করার চান্স পাবেন। তো এখান থেকে ধরে নেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এটা একটু লোডিং হয়ে আপনার সামনে চলে আসবে। আর আপনার এই কাজগুলো কিন্তু আপনার অফলাইনেই করতে পারবেন। তারপর আপনি এগুলোকে যদি চান এটাকে আপনি জাস্ট একটু ছোট বড় নাড়িয়ে চেড়িয়ে নিতে পারবেন, মানে আপনার পজিশন অনুসারে। যদি দেখতে পাচ্ছেন যে কোনো ফটোর মুখ টুক ভাসা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যেরকম আমার এই ফটোটার মুখটা ভাসা যাচ্ছে না, সেটাকে জাস্ট আমি চাইলে একটু নামিয়ে নিতে পারবো। ঠিক আপনি এভাবে করে নিতে পারেন। এখান থেকে রয়েছে সোয়াইপ, সোয়াইপ মানে আশেপাশে নাড়াতে পারবেন। এখান থেকে ফ্লিপ দিলে মানে আপনি এপাশ ওপাশ হয়ে যাবে। এটাকে আমি একটু নিচে নামাবো, সেই জন্য এখানে দিচ্ছি, একটু নিচে নেমে দিচ্ছি। আর এটা রোটেট মানে তো উলট পালট হয়ে যাবে, মানে উপর নিচ হয়ে যাবে। এখান থেকে ক্রপ মানে কে ছোট বড় করে নেবে। আর রিপ্লেস মানে এটাকে আপনারা পরিবর্তন করে অন্যটাকে অ্যাড করতে পারেন। এখান থেকে ডিলিট মানে তো বুঝে নেই। তারপরে এটাকে জাস্ট আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো প্রকার ফ্রেম আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। আপনার যে ফ্রেমটা আপনার প্রয়োজন সেই ফ্রেমটা আপনি এখানে চাইলে অ্যাড করে নিতে পারবেন। আবার আপনি চাইলে ফটো নাড়িয়ে চাড়িয়ে নিতে পারবেন। এই ফটো এটার মধ্যে আনতে পারবেন, ওইটা এটার মধ্যে আনতে পারবেন। এটা আপনি জাস্ট আপনি যে কোনোভাবে করে নেবেন। তারপর এখানে রয়েছে ব্লেন্ড। এখানে যদি আসেন তাহলে আপনি এখান থেকে এগুলোকে দিয়ে আপনার যে সাইডের ব্লেন্ডগুলো আপনি দিতে পারবেন। তো এখানে অনেকগুলো রয়েছে, সেগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটাকে জাস্ট একদম কমিয়ে রাখবো যেন বাসা যায়। এরপর রয়েছে রেডিও। রেডিওতে আসার মানে এটা মানে যে রেজুলেশনের শর্ট ফর্ম দিচ্ছে আর কি। এটা জাস্ট আপনি যে কোনো আপনার যে কোনো একটা রেজুলেশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আপনার এখান থেকে এটাকে অ্যারো আইকনে ক্লিক করে এটাকে জাস্ট আপনি করে নেবেন। তারপর এখান থেকে আপনি ফটোগুলোকে আপনার যদি দেখেন যে না একটা ফটো ভিতরে চলে এসে এটাকে বাইরে আনতে হবে, মানে মুখ টুক ভালো মতো আসছে না, সেক্ষেত্রে আপনি এগুলো এই কাজগুলো করে নিতে পারবেন। এটাকে যেরকম আমি একটু নিচে আনবো। তো আপনারা ঠিক এইভাবে এই কাজগুলো করে নেবেন। তারপর আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে, আপনার এডিটিং মিডিং ঠিকঠাক থাকলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। দেন আপনার এটা অল্প কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে আপনার গ্যালারিতে কিন্তু এটা চলে যাবে। তো তারপর এখানে আসে গার্ড অপশনটা আর কি। গার্ড অপশন আসার পর আপনি এখান থেকে গার্ড অপশন সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কয়েকটা ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেরকম ধরেন আমি এখানে কিছু ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি। কিন্তু আপনি 9টার বেশি ফটো সিলেক্ট করতে পারবেন না গার্ড অপশনের মাধ্যমে। তারপর এখানে লেআউট রয়েছে, মানে এই যে লেআউট, এটার মাধ্যমে আপনি এগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এটাই রাখলাম। তারপর এখানে বর্ডার, এটাকে জাস্ট আপনি যে ছোট বড় মানে বর্ডারগুলো আপনি ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে যে কর্নারটা রয়েছে সেটাকে চাইলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এই হচ্ছে মূলত ব্লেন্ডারের কাজ। সরি, এটা হচ্ছে আপনার গার্ডের কাজ আর কি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর আপনি এটাকে চাইলে ওইগুলোর মতন আবার নাড়িয়ে চেড়ে নিতে পারবেন। আমার এগুলো এভরিথিং ইজ ওকে। দেন আপনি ক্লিক করবেন সেভ আইকনে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এটা সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এইভাবেই চাইলে আপনারা এরকম ইন্টারেস্টিং ফটো কলেজ তৈরি করতে পারবেন, আপনাদের বন্ধু বান্ধব সকলকে নিয়ে স্মৃতিজনক ফটো তৈরি করতে পারবেন। গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, এতে আপনাদের বন্ধুরাও এই বিষয়টা জানতে পারবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।